ফিলিপনগরে ঘটনা ঘটেছে এবং গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, এই দুইটি ঘটনারই প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে কিছুদিন আগে একটা জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ এই ইসলামপন্থীদেরকে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে বাংলাদেশে যেই দুটি অঞ্চলে তরিকতপন্থীদের সবথেকে বেশি অবস্থান রয়েছে, সেই সিলেট এবং চট্টগ্রামে একটি আসনও জামাত জিততে পারেনি। তার কারণ খুব স্পষ্ট, মানুষ ইন্টারিম জামাত এবং এনসিপির যে লক্ষ্য, তাকে বাংলাদেশের এখানকার মানুষের ধর্মীয় বিশ্বাস, এখানকার মানুষের যে চিন্তাগত বিশ্বাস, তার থেকে তার শত্রু মনে করেছে বলেই ইন্টারিমকে এবং জামাতের পরিবর্তে মানুষজন দরে দরে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির একটি ম্যান্ডেট ছিল এটা নিশ্চিত করা, যাতে করে আর একজন তরিকতপন্থী মানুষও আক্রান্ত না হন, যাতে আর একজন লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষও আক্রান্ত না হন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাই গতকালকে শাহবাগে শুধুমাত্র লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সাথে থাকায়, একজন হিজড়ার সাথে থাকায় আমাদের কিছু সহযোদ্ধা, কিছু বন্ধু, তাদের উপর আক্রমণ করা হলো এবং প্রকাশ্য দিবালোকে সংবাদপত্রের কর্মীদের সামনে, পুলিশের সামনে একটি আক্রমণ মঞ্চস্থ করা হলো এবং তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো কিছু দেখতে পেলাম না। আমরা দেখতে পাই যখন এরকম ঘটনাগুলিকে উস্কানি দেওয়া হয়, তখন এই জঙ্গিগুলা যারা শাহবাগে গতকালকে এই কাজ করেছে, সেই জঙ্গিগুলাই আজকে ফিলিপনগরের ঘটনাটি ঘটিয়েছে, একজন পীরকে হত্যা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবশ্যই সকলের নাগরিক অধিকার রয়েছে এবং প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, তবে জঙ্গিদেরকে অন্য কিছু বলে অভিহিত করার দিন শেষ। জঙ্গিদেরকে আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করতে পারতে হবে এবং রাষ্ট্রের জঙ্গিদেরকে জঙ্গিদের মতন করে দমন করতে পারতে হবে। বিএনপি সরকারকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যে এই আগুন নিয়ে আপনারা খেলছেন, এই আগুন নিয়ে খেলার ফলাফল ভালো হবে না। আপনারা যদি মনে করেন বাংলাদেশের লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ, বাংলাদেশের ধর্মীয় চিন্তার ক্ষেত্রে বৈচিত্র্যের মানুষ বা বাংলাদেশের সাধারণ নিপীড়িত প্রান্তিক জনগণ আপনাদের শত্রু, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। যে ইসলাম ফ্যাসিস্টদেরকে আপনারা তোয়াজ করার মধ্যে দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছেন, তাদেরকে তোয়াজ করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই এখনো সময় থাকতে, সুযোগ থাকতে পথে আসুন, এই ঘটনাগুলি বিচার করুন। ফিলিপনগরে আজকে যে ঘটনা ঘটেছে, তার দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, তার দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে।